মনোনয়নপত্র বৈধতা নিয়ে আপিল বিভাগের দ্বিতীয় দিনের শুনানিতে ৬ জনের মনোনয়নপত্র বৈধ করেছেন আপিল বিভাগ। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ময়নুল ইসলাম প্রামাণিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। নির্বাচনী কমিশনের আপিল বিভাগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার আপিল শুনানির দ্বিতীয় দিনে ৬ জনের মধ্যে সকলের আপিল মঞ্জুর হয়েছে। এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। রবিবার ১১ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল বিভাগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাতীয় পার্টির আইনজীবীরা এই শুনানিতে অংশগ্রহণ করেন। এদিকে ছিল আপিল শুনানির দ্বিতীয় দিন, আর এই দিনে ৬ জনের মধ্যে সকলেরই আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। মনোনয়নপত্র বৈধতার আপিল বিভাগে জাতীয় পার্টির আপিল সহায়তা কমিটির আহ্বায়ক, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আপিল কার্যক্রম হিসেবে শেষে মহাসচিব জানান, প্রায় ৬০০-র মতো আপিল হয়েছে। আমরা শুনেছি, যেটা আমি সবসময় বলছিলাম, মবের কারণে যদি প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারত, অনেকগুলো আপিল করার প্রয়োজন হতো না। অনেকগুলোই কারেক্টেবল মিস্টেক ছিল, অনেকগুলো নন সাবস্টেন্সিয়াল মিস্টেক ছিল। এবং আরটিওর যে ১৯৭২-এর ধারা ১৪ আজকের দ্বিতীয় দিনের আপিল শুনানিতে জাতীয় পার্টির ৬ জন প্রার্থীর মধ্যে সকলেই আপিল মঞ্জুর হয়েছে। এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রার্থীর তালিকায় আছেন সৈয়দ মোহাম্মদ ইফতেখার হাসান, আপিল নং ৮১, জাতীয় আসন নং ২৪৯, কুমিল্লা ১, শরীফুল ইসলাম জিন্না, আপিল নং ৯৯, জাতীয় আসন নং ৩৭, বগুড়া ২, জিএম হাসান, আপিল নং ১৩৯, জাতীয় আসন নং ৯০, যশোর ৬, অ্যাডভোকেট জহিরুল হক জহির, আপিল নং ১৩৭, জাতীয় আসন নং ৮৮, যশোর ৪, এম এ হালিম, আপিল নং ১৩৮, জাতীয় আসন নং ৮৯, যশোর ৫, ইকবাল হোসেন, আপিল নং ১৪০, জাতীয় আসন নং রাজশাহী ৬, আপিল সহায়তা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া ও সদস্য মাহমুদ আলম এবং ইকবাল হোসেন তাপস, সৈয়দ ইফতেখার হাসান, মিজানুর রহমান মিরু, শেখ মোহাম্মদ শান্ত, মেহেদী হাসান শিপন, এম এ রহিম সহ আরও অনেকেই।